সকলকে স্বাগত। দীঘার ফার্স্ট ডে ব্লগ নিয়ে চলে এসেছি। পুরো ব্লগটা কিন্তু দেখো, প্লিজ 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 কেউ স্কিপ করো না। অনেক কিছু ঘটে গেছে, ভালো খারাপ সব মিলিয়ে ব্লগটা হচ্ছে, তোমরা দেখে থাকো। দেখে নিচ্ছ আমার ঠাকুর পুজো হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে চটপট স্নান করে নিয়েছি। আমরা 8:30টায় বেরোবো। ট্রেন ছিল 6:30টায়, অনেক লেটে আসছে, প্রায় 11টার সময়। তাই জন্য আমরা লেট করে বেরোচ্ছি। তো একটু হালকা রান্না করে নিয়েছি। আর পরের কি পরিস্থিতি দেখেছো তো, এই সমস্ত কিছু গুছিয়ে তবে আমি ঘর থেকে বেরোবো। তো সকালবেলা উঠে একটু আলু পটলের তরকারি মাছ ভাজা করে নিয়েছি। আর পাশের বাড়ি কাকিমা নিয়ে ভালো কাজ করেছে এই শেষে। তো সেই কারণে কিন্তু ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করেছিল। সকাল সকাল দিয়ে দিল চিলি চিকেন, আর সরি চিকেন কষা। আমরা পেট ভর্তি করে বেরিয়ে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। তোমরা দেখতেই পাচ্ছ পুরো চলে এসেছে আমার খাওয়া দাওয়া সেখানে। চটপট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। ছোটো পিসিমশাই আমাদের সাথে যাচ্ছিল এই ট্যুরে। আর ছিল দাদা, বৌদি, আমার পিসিসোনা, আমার হাজব্যান্ড, আমার মেয়ে আছে, আর আমার ভাই ছিল। এই পুরো টোটাল আমরা 9 জন মিলে এই ট্যুরটা করছিলাম। মানে প্রচণ্ড গরম ছিল, মানে সত্যি কথা বলতে গেলে আমার মেয়ে আবার মেহেন্দি করেছে। লোকে বিয়ে বাড়িতে মেহেন্দি পরে, আমার মেয়ে আবার মানে দীঘা ঘুরতে যাচ্ছে তার জন্য আমার মেহেন্দি করেছে। তো যাই হোক, স্কুল ছুটি, আর যে সেই জন্য নেল পলিশ মেহেন্দি এগুলো তো স্কুলে অ্যালাউ নেই। তো একটুখানি শখ করেছে, তো করিয়ে দিয়েছি। এবার আমি তোমাদেরকে বলতে আছি, যারা যারা আমার নতুন সাবস্ক্রাইবার তাদেরকে বলছি, পুরো ভিডিওটা কিন্তু দেখবে, স্কিপ করবে না। আর যারা যারা আমার নতুন সাবস্ক্রাইবার বন্ধু, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা অবশ্যই বেল বাটনটাকে কিন্তু অল করে রাখবে, তাহলে কিন্তু আমার ভিডিও সঠিক সময় তোমরা দেখতেও পারবে না, নোটিফিকেশন ঢুকবে না। তখন বলে কিন্তু তুমি কখন লাইক করো, কখন ভিডিও চলে, কিছুই বুঝতে পারছি না। তো অল বাটনটা কিন্তু প্রেস করে রাখো। এবার তোমাদেরকে দেখাবো যে স্টেশনে চলে এসেছি অলরেডি। আর এখানে একটা ইনসিডেন্ট ঘটে গেছে জানো। আমরা চন্দননগর স্টেশনে বসে আছি। চুঁচুড়া স্টেশনে নেমে চন্দননগর স্টেশনে কেন সেটাই তোমাদের বলছি। আমরা খাবারের ব্যাগটা ফেলে রেখে তাড়াহুড়ো করে সবাই মিলে ট্রেন উঠে গেছি। এবার কি হয়েছে, একটুখানি অনেক লোক তো, অনেকগুলো ব্যাগ, তো আমরা আলাদা আলাদাভাবে উঠছি। এখানে আমার ছোটো পিসিমশাই চুঁচুড়া থেকে আমাদের সাথে যাচ্ছে, আর দাদা তারকেশ্বর থেকে আসছে। এই যে চলে এসছে ভাই, মেয়েকে নিয়ে মানে ভাই চলে এসছে, আমার পিসিসোনাকে কোলে নিয়ে রয়েছে। দাদা ভাই ওরা সব তারকেশ্বরে ছিল, তারকেশ্বর থেকে ওরা আসছে। তো আমরা সবাই মিলে এই হাওড়া স্টেশনে এসে মিট করলাম। তোমরা পুরো ব্লগটা কিন্তু দেখো। পিপিসোনা রয়েছে, প্রচণ্ড গরম বন্ধুরা, বাইরে কিন্তু প্রচুর গরম ছিল। তো মে মাসে ঘুরতে গেলে আমাদেরকে গরমের সম্মুখীন হতেই হবে। তো গরমটা অত্যাধিকই ছিল, কিন্তু তার মধ্যে ভীষণ ভীষণ আনন্দ নিয়েই কিন্তু আমরা দীঘার দিকে চলে যাচ্ছি। তো পিপিসোনা স্টেশনে এসে সবাইকে দেখে এত খুশি ও কি করবে বুঝতে পারছে না। তো এবার আমরা চলে যাচ্ছি, আমাদের ট্রেন ছিল 20 নম্বরে। তো 20 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। 20 নম্বর অনেকটা, আমরা 4-5 নম্বর প্ল্যাটফর্মের কাছে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে 20 নম্বর অনেকটা। তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এই যে হাওড়া মেট্রো স্টেশনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমি যেহেতু হাওড়াতে আসি না, সেই জন্য আমার মেট্রো স্টেশনটা দেখাও হয়নি। হাওড়া মেট্রোটা দেখে খুব ভালো লাগলো। তো যারা যারা এখনও জানো না যে হাওড়াতে মেট্রো চালু হয়ে গেছে, তারা জেনে নিলে যে হাওড়াতে মেট্রো চালু হয়ে গেছে, তোমাদের কিন্তু খুব ভালো হবে। গঙ্গাতলা দিয়ে ট্রেন যাবে। ওরে বাবারে, আমার খুব যাওয়ার ইচ্ছা আছে, একদিন অবশ্যই যাবো গঙ্গাতলা দিয়ে মেট্রো করে। তো সবাই এটা গেছে, আমি এখন অবধি মানে গিয়ে উঠতে পারিনি। তো 20 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছিল, বলে দিলাম। একটা পাখির খাঁচা নিয়ে উঠছিল, তো অনেকগুলো পাখি দেখে আমার পিপিসোনা খুব এক্সাইটেড হয়ে গেছে। তো আমরা এখন ট্রেনে উঠবো বলে দাঁড়িয়ে আছি 20 নম্বরে। এখানেও মা আমার পিপি আবার হাই বলছে, হ্যালো পিপি। আচ্ছা, ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে, কিন্তু আমরা এখনও উঠিনি, কারণ আমরা খাওয়া দাওয়া করতে এতটাই পরিমাণে ব্যস্ত, মানে তখনও খেয়ে যাচ্ছি আমরা, মানে খেতে গেছি না ঘুরতে গেছি জানি না। তো প্রচণ্ড পরিমাণে খাওয়া দাওয়া খেতে মানে আমরা গেছি, মানে কোনো সময় আমাদের মুখটা বন্ধ নেই। পুরো হাওড়া টু দীঘা মধ্যে খাবার খেতে গেছি, এরকম অবস্থা। তো যাই হোক, আমরা ট্রেনে উঠে গেছি। আর আমাদের ট্রেনের সিটগুলো ছিল এখানে। তোমাদের বলে দিই, যারা মে মাসে ট্যুর করছো, অবশ্যই তোমরা এসি রুম, মানে এসি হলে ভালো হয়। আমরা এসিতে মানে এসি টিকিট মানে কেটেছিলাম, কিন্তু ওয়েটিংয়ে ছিল প্রচুর, ওই জন্য সকলের টিকিট বুক হয়নি বলে আমরা এসিতে যেতে পারিনি। আমাদেরকে জেনারেলে যেতে হয়েছিল, কিন্তু জেনারেলে যেতে গিয়ে খুব কষ্ট হয়েছে। ট্রেনটার নাম হচ্ছে তাম্রলিপ্ত। এই তাম্রলিপ্ততে করেই আমরা যাচ্ছি। তো হাই বলছে সবাই, দেখো আমরা সবাই মিলে বসে গেছি, জানলার ধারে সিট পেয়ে গেছি। আমাদের এখানে একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে আমাদের কিন্তু 6 জনের সিট হয়েছিল এক জায়গায়, আর বাকি 3 জনের সিট হয়েছিল কিন্তু 6 নম্বরে। 7 নম্বরে আমাদের, 7 নম্বর কম্পার্টমেন্টে আমাদের, আর 6 নম্বরে ছিল ওদের। কিন্তু যেহেতু মানে যারা বুক করেছিল তারা হয়তো পরবর্তীকালে ক্যান্সেল করে দিয়েছিল বলে আমরা প্রত্যেকে কিন্তু সবাই এক জায়গাতেই বসেছিলাম, কোনো অসুবিধা হয়নি, কেউ আমাদের তুলে দেয়নি। তো এটা একটা ভালো অ্যাডভান্টেজ ছিল। গরম হলেও মজা করেছি, আমরা মজা করতেই গেছি। তো পুরো ব্লগটা দেখতে থাকো, মজা করতে কত রকম সমস্যা পড়ে গেছিলাম।
বাইরের এই পরিবেশ না দেখালে তো ভালোই লাগে না। সবুজ গাছপালা আমাদের ট্রেনের পাশ দিয়ে জানলার ধারে বসার একটা মজাই আলাদা। আমি বলেছি জানলার ধারে সবসময় আমি বসতে খুব ভালোবাসি, কিন্তু যেহেতু দুপুরবেলা জার্নি করছিলাম প্রচণ্ড গরম লু আসছিল, সেটার জন্য একটু প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, সেই কারণে আমরা কিন্তু কন্টিনিউ খাবার দাবার খেয়ে গেছি। আর এখানে আমার পিসিমণিরা কি করছে দেখো, ট্রলির ওপরে গাড়ি বানিয়ে যাবে, গাড়ির ভেতরে গাড়ি, রেলগাড়ির ভেতরে আবার ট্রলি গাড়িতে চেপে তিনি এখন রাজত্ব করছেন। পিপি সোনা কিন্তু আমাদের সাথে মারাত্মকভাবে সহযোগিতা করেছে। এত গরম, এত পিপি সোনা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে, মানে সব দিক থেকে ওকে যেটা দিচ্ছি সেটাই খাচ্ছে, কোনো রকম ঝামেলা নেই। এতটা গরমও সহ্য করেছে, কিন্তু সেই অর্থে কিন্তু ওকে নিয়ে সেরকম ক্ষতি হয়নি। আর আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি না তো, সুন্দর একজন টিটি। তো টিটিকে দেখে আমার খুব ভালো লাগলো, আমি ইন্টারেস্ট হয়ে গেলাম। তো সঙ্গে সঙ্গে আমি টিটিরও মানে ভিডিও করে নিয়েছি। সে যদি জানতে পারে এই ব্লগটা দেখে, তাহলে আমি খুঁজে খুঁজে গালাগালি দিতে পারে না দিতে পারে, যাই হোক ভালো দেখতে হতে পারে। তো পিপি সোনা এখন দই খেতে খুব ব্যস্ত। আমরা কি না খাবার দাবার নিয়ে গেছি, বিশেষ করে আমরা না, পড়াটাগুলো আমার চোখ বেশি বেশি বেশি, অর্থাৎ আমার মেয়ে মিষ্টি দিদা মিষ্টি দিদা, তাদের সাথে যাওয়া মানে তো খাবার দাবার কোনো অভাব থাকবে না। ব্যাগটা পুরো গোটা ব্যাগে খাবার দাবার গেছে, মিষ্টি থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস, চিপস, এমনকি দই, তারপরে তো আছে ঝালমুড়ি, চিড়ে ভাজার প্যাকেট থেকে শুরু করে অনেক অনেক কিছু খাবার দাবার, কেক থেকে শুরু করে কলা, সব ছিল। তো এখান থেকে দেখো কি সুন্দর লাগছে ভিউটা। হ্যাঁ, তোমাদেরকে আরেকটা জিনিসও বলবো, সেটা হচ্ছে এই দীঘা যাওয়ার পথে কিন্তু প্রচুর পদ্ম বাগান দেখা যায়, যেটা দেখতে বেশ ভালো লাগে। তোমাদেরকে বলবো যে আর একটা জিনিসও, একটু গরম কম বলে সে সময়টায় যেও, অত্যাধিক গরমে না দীঘা গিয়ে গরমে খুব কষ্ট পাবে। এমনি এনজয় হবে, সমুদ্রে যাওয়া ভালো, বাট খুব কষ্ট হবে। তো একটা নিঝুম নিরালা পরিবেশের মানে স্টেশন দেখি, যেন একটা লোকও দেখতে পেলাম না সেই স্টেশনটাতে। তো এই যে আওয়াজটা, এই ছোটবেলা থেকে না এই আওয়াজটা আমার খুব ভয় লাগছে। যখন আমি ট্রেনে চাপতাম, এই গঙ্গার উপর দিয়ে যখন ট্রেন যেত, আমার খুব ভয় পেত, কিন্তু এখন খুব এনজয় করি ব্যাপারটাকে। তো গঙ্গা জল সমস্ত কিছু তোমরা দেখে নিলে, রাস্তাটা পুরোটাই মোটামুটি তোমাদেরকে ছোটো ছোটো করে আমি তোমাদেরকে কভার করলাম। দীঘা স্টেশন এই বক বক করতে করতে কিন্তু চলে এসেছি। তো তোমরা কিন্তু দীঘা পৌঁছে গেছো, ব্লগ দেখতে দেখতে তোমরা কিন্তু দীঘা পৌঁছে গেছো, দীঘা স্টেশন পৌঁছে গেছো। দীঘা স্টেশনে গিয়ে বাপরে বাপ, দেখি কত লোক জানো, মনে হচ্ছে যেন গঙ্গাসাগরের মেলাতে এসেছি। তো ট্রেন দাঁড়িয়ে গেছে, আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। আর ট্রেন থেকে নেমে অসাধারণ সমুদ্রের হাওয়া, সেই হাওয়াতে গা ভাসিয়ে দেখছি জয় জগন্নাথ, আর মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আমি তো জানিই না যে মন্দিরটা এতটা কাছে, স্টেশনের এতটা কাছে মন্দির কিন্তু আমি জানতাম না। তো সেইভাবে আমার জগন্নাথ যে ব্লগগুলো ছাড়া হয়েছে সেভাবে আমি হয়তো দেখা হয়ে ওঠেনি, সেই জন্য ইনফরমেশন আমার কাছে ছিল না। তো স্টেশন থেকে নেমেই জগন্নাথ মন্দির দেখতে পাবো এটা আমি ভাবতেই পারিনি। তো তোমরাও দেখে নিলে স্টেশনের খুব কাছে জগন্নাথ মন্দির। তো স্টেশন থেকে নেমে হাঁটা পথে জগন্নাথ মন্দির তোমরা পেয়ে যাবে, যেটা এখনকার মানে দীঘার সব থেকে হাইক ব্যাপার আর কি। ট্রেনে যথেষ্ট কাছেই ছিল আমাদের যে হোটেলটা, তার নাম হচ্ছে গিয়ে যুব আবাস, অর্থাৎ সরকারি এই আবাসনে কিন্তু খুব সুন্দর সিস্টেমেটিক এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কম প্রাইসে যথেষ্ট সুন্দর হোটেল মানে রুম পাওয়া যায়। আমরা একজনের সোর্সে এই হোটেলে এসেছি, এবং এখানে 3100 টাকাতে এসি রুম, তারপরে 2300 টাকাতে এসি রুম আছে, আবার 2500 টাকাতে এসি রুম কিন্তু আছে। তো তোমরা দেখে নিলে আমাদের যুব আবাসটা আমরা কোন হোটেলে আছি। দীঘার থেকে কিন্তু দীঘার সমুদ্র থেকেও কাছে এবং স্টেশনের থেকেও কাছে, এমনকি ধাম থেকেও কাছে, জগন্নাথ ধাম থেকেও কাছে। তো আমরা ওখানে ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়েই আমরা চলে এসেছি খাবার খেতে। তো দুপুরবেলা যখন 4টে বেজে গেছে বলে কিন্তু যমুনা হোটেলে কিন্তু আমরা খাবার পাইনি। যমুনা হোটেলে মাছ ভাতের প্রাইস ছিল 90 টাকা, আর এই হোটেল তারামা হোটেলে কিন্তু মাছ ভাতের প্রাইস হচ্ছে 140 টাকা। তো আমাদের কারোরই গরমের মধ্যে এসেছি, কারোরই মাছ খেতে ইচ্ছা করছিল না, সবাই আমরা নিরামিষ থালি খেয়েছি। তো নিরামিষ থালি এখানে ছিল 90 টাকা। তো খুব সুন্দর পরিবেশন, মানে ওদের আনলিমিটেড তরকারি, আনলিমিটেড ভাত, বুঝলে তো। তো এখানে যত ইচ্ছা তুমি খাও, মানে ভাত ডাল তরকারি তুমি যদি একবারে 90 টাকা দিয়ে নিলে, তো যত ইচ্ছা খাও, কোনো এক্সট্রা চার্জ লাগবে না। তো দীঘার নতুন যে নিউ দীঘাতে এসে দেখলাম অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে। আমি বহুদিন আগে এসেছিলাম, তো এসে দেখছি অনেক মানে চিনতে পারছি না আমি রাস্তাঘাট, এতটা সুন্দর হয়ে গেছে চারিদিকটা, খুব ভালো লেগেছে। আর এখানকার মানে শহরটা অনেক বেশি মানে সজ্জিত ছিল, মন্দির হওয়ার জন্যই হয়তো আরও বেশি সজ্জিত করা হয়েছে। তো এবং ডিসিপ্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা নিয়ে কোনো কথা হবে না। দীঘা খুব সুন্দর হয়ে গেছে, আরও যেন দীঘা আরও সুন্দর, দিন দিন যত যাচ্ছে দীঘা যেন সুন্দর হয়ে উঠছে। তো দীঘা সমুদ্রের ধারে আসা মানে আমাদের মনটা ছটফট করে উঠছে। আর দেখতেই পাচ্ছ জগন্নাথ মন্দিরে কিন্তু বড় একটা হোর্ডিং দেওয়া আছে, কারণ এখানে এখন সবথেকে ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে কি, আমাদের সকল
সকলেরই আনন্দ, যে আমাদের রাজ্যের সকলেরই আনন্দ যে একটা মানে দীঘাতে এত সুন্দর একটা জগন্নাথ ধাম হবে আমরা কখনোই আশা করিনি, কল্পনা করিনি। তো সেটা হয়েছে, এটা আমাদের কাছে সত্যি বাঙালির কাছে খুব আনন্দের। দীঘার একটা খুব সুন্দর প্রাণকেন্দ্র ছিল সমুদ্র, তার সাথে সাথে এখন জগন্নাথ মন্দির, তো দীঘা এখন সুপারহিট, সুপার জমজমাট যাকে বলা যেতে পারে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা বসে আছি, কি বকবক করছি তোমরা শুনে। দেখো আমরা সবাই চলে এসেছি, একদিকে চাঁদ একদিকে সূর্য, তো ওদিকে দেখো এদিকে চাঁদ দেখা যাচ্ছে আর ওইদিকে সূর্য দেখা যাচ্ছে। খুব মজা হচ্ছে, চলো 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 ওদিকে পরিবার নিয়ে দীঘায় একদম সমুদ্র ধারে চলে এসেছি আমরা। খাবার দাবার করে হোটেলে যাইনি, সোজা বিচে চলে এসেছি। কোনো রকম প্রিপারেশান নিয়ে আসি না বন্ধুরা, যে গামছা টামছা নিয়ে আসবো, কোনো রকম প্রিপারেশান নিয়ে নয়। দীঘা এসে যেন কতক্ষণে সমুদ্রে গিয়ে ঝাঁপাবো এরকম একটা চলছে ব্যাপার আর কি। কিন্তু এখানে এসে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, সমুদ্রের জল মারাত্মক বেড়ে গেছিলো সেই সময়, আর অনেকটা উপর দিকে চলে এসেছিলো। তো আমার পিসি আর মানে মেয়ে, আমার বর সবাই মিলে দীঘা সমুদ্রে একদম নেমে পড়েছে। ওখানে নেমে গিয়ে তো সমুদ্রের ঢেউয়ে 3-4 বার আছাড় খেয়ে পড়েছে। তো সেই কারণে আমি ভিডিওটা ভালো করে করতেও পারিনি, তোমাদেরকে সেভাবে দেখাতেও পারলাম না। তো সমুদ্রের ধারে এসেছি আর আমরা কিন্তু মানে সমুদ্র থেকে আর থাকতে পারছি না। দেখো কত কাছে চলে এসেছে, সমুদ্রে এত লোক মানে কার ঘাড়ে গিয়ে কে যে আছড়ে পড়ছে কেউ মানে বোঝার উপায় নেই। তবে দাদারও কিন্তু সমুদ্রের ধারে গিয়ে পা কেটে গেল, আমার মেয়েও পড়ে গিয়ে হাত ছড়ে গেল। তাতে কি, সমুদ্রের জলে স্নান করার মজাই আলাদা। তো যাই হোক, জয় জগন্নাথ বলে আজকে আমাদের প্রথম দিনে দীঘাতে গিয়ে সমুদ্র জলে স্নান হয়ে গেল। তো এসে বাড়ি ফিরে মানে চলে এসেছি আমরা হোটেল রুমে। তো রুমে এসে ফ্রেশ হয়ে গেছি, আমি সন্ধ্যাবেলা একদম ফ্রেশ হয়ে গেছি। একটুখানি দুপুরবেলা সবাই রেস্ট নিয়ে নিয়েছি সমুদ্রতে মানে ধার থেকে এসেই আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে মানে বেরোবো, এখন সমুদ্রের ধারে যাব, খাবার দাবার খাবো। তো ওমা দেখতে দেখতে তখন ঘড়িতে বাজে প্রায় 7:30। ওমা আমি গিয়ে এবার সবাইকে ডাকছি, মানে পিসিরা দাদারা। আমাদের একটা অসুবিধা হয়েছিল, সেটা হচ্ছে আমাদের না রুমগুলো সব দূরে দূরে পড়েছিল। কাছাকাছি পড়লে না মানে খুব সুবিধা হতো। তো আমাদের রুম ছিল 3 তলায়, পিসিরা ছিল 1 তলাতে, দাদারাও ছিল 1 তলাতে, কিন্তু অন্যান্য বিল্ডিংগুলোতে ছিল। তো আর এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা এরিয়াতে, আর এখানে একটা রুলস আছে 10টার মধ্যে কিন্তু ঢুকে পড়তে হয়। তো আমি দাদাকে রিকোয়েস্ট করলাম যে দাদা আমাদেরকে একটুখানি টাইম বেশি দেবেন, তাহলে আমরা একটুখানি সমুদ্রে কিছুটা টাইম কাটিয়ে আসবো। দাদা খুব ভালো ছিল, তাই পুরো 10:30 থেকে 11:30-র মধ্যে ঢুকবেন দিদি, এটা কিন্তু একটা রুলস আছে এখানে কিন্তু। যুব হোস্টেলে কিন্তু একটা রুলস আছে যে এই আবাসনে কিন্তু টাইম টু টাইম সবাইকে মানে ঢুকতে হবে, বেরোতে হবে, রুলস আছে। তো ঘরের মধ্যে খাবার খাওয়া যাবে না, এরকম একটা কতগুলো ব্যাপার আছে। তো তোমাদেরকে সেটাও জানিয়ে দিলাম। কিন্তু রুম খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর এটা কিন্তু প্রচণ্ড সেফ। তো গিয়ে এসে দেখছি পিসেরা শুয়ে রয়েছে, আমি যে ওঠো চলো সমুদ্রের ধারে যাবো, এদিকে টাইমটাও চলে যাচ্ছে, তারপরে আবার খেতে যেতে হবে। রাতে আমাদেরকে যেখানে খাবার দাবার খাবো, আর অর্থাৎ যমুনা হোটেলের খাবার দাবার খুব ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ওদের একদম। তাই জন্য আমরা ঠিক করলাম যে তাড়াতাড়ি করে আমরা সময় নষ্ট না করে এবার ঝটপট করে বাকিদেরকে একদম তুরন্ত রেডি করে দিয়ে বললাম চলো। এদিকে দিদিয়া আর মানে মেয়ে আর কি, আমার দিদিয়া মানে আমার বৌদি আর মানে পিপি সোনা খুব টায়ার্ড হয়ে গেছিলো বলে ওরা রেস্ট নিচ্ছিল, ওরা আর আমাদের সাথে বেরোতে পারেনি। আমরা বেরিয়ে পড়েছিলাম, আমরা বেরিয়ে প্রথমে একটু হোটেলে গেলাম, গিয়ে খাওয়া দাওয়া করলাম। তারপরে খাওয়া দাওয়া করে সেদিন হোটেলে আমাদেরকে বললো কী খাবে, আমরা মাছ ভাত খেয়েছিলাম। মাছ ভাত খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে আমরা চলে এসেছি সি বিচের কাছে। তো সি বিচের কাছে এখন হোটেলে ঢুকছি। এই যে তোমরা দেখে নাও, এটা এইখানে কিন্তু যমুনা হোটেলে কিন্তু প্রচুর রুম আছে। যমুনা হোটেল হচ্ছে সকলের জন্য, যমুনা হোটেল প্লাস যমুনা রেস্টুরেন্ট দুটোই কিন্তু একসাথে। তো তোমরা চাইলে যমুনা হোটেলে গিয়েও থাকতে পারো। আর সমুদ্রের কাছাকাছি থাকতে গেলে কিন্তু সেখানকার রুমের চার্জ আরেকটু বেশি। আমি এসি রুম পেয়ে গেছিলাম সমুদ্রের ধারে 7,000 টাকা, কিন্তু সেটাও একটা রুম হচ্ছিল, সকলের জন্য হচ্ছিল না বলে আমাদেরকে একটু দূরেই রুম বুক করতে হয়েছে। তো যাই হোক, আমরা আমরা চলে এসেছি দীঘাতে, একদম সমুদ্রের ধারে চলে এসেছি। তো এসে দেখছি কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর সমুদ্রের ধারে আসা মানেই তো বুঝতেই পারছো সন্ধেবেলায় সকল মানুষই চলে আসে। আর এই সমুদ্রের সুন্দর মনোরম পরিবেশকে উপভোগ করার জন্য আমরাও চলে গেছিলাম। চাঁদ উঠেছে আকাশে কদিন বাদেই পূর্ণিমা।
তো সেই জন্য মানে চাঁদটাও বেশ ভালো রকমই বড় ছিল। তো আমি এখানে এসে দেখলাম মাঝিরা কত কষ্ট করে একটা নৌকাকে জলে নামায় এবং সেই মাছ ধরে, মাছ সারা রাত জেগে মাছ ধরে এবং সেই মাছটা কিন্তু বিক্রি হয়। তো আমরা যখন মাছ কিনতে যাই, বাবা এত দাম করি, কিন্তু এখন আমি বুঝতে পারি দেখে যে কতটা কষ্ট করে তাদেরকে এই উপার্জনটা করতে হয়। আমরা তো বাজারে যাব, ভ্যারাইটিস মাছ পাবো, হ্যাঁ আমাদেরকেও কষ্ট করে রোজগার করতে হয়, কিন্তু তারাও কিন্তু প্রচুর পরিশ্রম করে কিন্তু মাছটা ধরে। তো তোমাদেরকেও একটা সুন্দর ভিডিও দেখিয়ে দিলাম যে যেখানে মাঝিরা দেখো কতটা কষ্ট করে একটা নৌকাকে জলে নামে, কতগুলো মাঝি মিলে নৌকাটাকে সেই বাঁশ দিয়ে ঠেলতে ঠেলতে কোথা থেকে এসে জলে নামাচ্ছে। তো ফার্স্ট ডে ব্লগটা তোমাদের কেমন লাগলো, দীঘা ফার্স্ট ডে ব্লগটা অবশ্যই জানিও। আমরা এখন টোটো করে হোটেলে চলে যাচ্ছি, এবার রেস্ট নেবো, কালকে সকাল থেকে পরের দিনের ব্লগটা নিয়ে আসবো। তো পরের দিনে ঘোরা চড়ার ব্লগ প্লাস হচ্ছে কি মন্দির দর্শন, আরও বিভিন্ন রকমের প্রচুর প্রচুর ঘটনা ঘটলে সব শেয়ার করব। আজকের মতো টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।